বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? সবাই ভালো থেকো। এই গরমে লিকুইড খাবে, বেশি বেশি লিকুইড খাবে, লস্যি চা সব খাবে, কেননা প্রচণ্ড গরম। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। কার জন্য? আমি মনে হয় 2 দিন ভিডিও দিতে পারিনি, কেননা আমার দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল। আর এখানে এত গরম মানে কি বলবো, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো দাঁতে ব্যথার জন্য আমি 2 দিন ভিডিও দিইনি বন্ধুরা তোমাদের সামনে। তো আজকে এসেছি ভিডিও দেব বলে। আর এটা 12টার সময় পোস্ট হবে, 12টার সময় আমি পাবলিক করব ভিডিওটা। তো আজকাল শুনেছো গামলা মানে ওর মার ব্যাপারে একটু সত্যি কথাই বলছে, তাই না? আসলে কতদিন আর চেপে রাখবে বলো? চেপে রাখারও তো একটা ধৈর্য সহ্য দরকার। তো মানুষ দেখো, ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন কিন্তু মানুষের মুখ দিয়ে সত্যি কথাটা বেরোয়। তো কি বলেছে গামলা সেটা তো নিশ্চয়ই তোমাদেরকে বলবো। তো তার আগে যে বাচ্চা 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 নিতে আসলে যে ওর কী অবস্থা হবে সেটা ওই জানে। তোমরা দেখেছো নিশ্চয়, দেবশ্রী দিদির কমেন্ট বক্সে একজনা কমেন্ট করেছে, সেটা কিন্তু দেবশ্রী দিদি তুলে ধরেছে। সেটা কিন্তু তুলে ধরেছে যে ও কোথায় ছিল। ও যে বলছে এই যে বাহানাগুলো করছিস না গামলা, এই বাহানাগুলো না বন্ধ কর, এই বাহানাগুলো বন্ধ কর। কি বলেছিস? যে আমি আমার ছেলের জন্য এই কোর্টে সেই কোর্টে, বারাসাত কোর্টে কি রানাঘাট কোর্টে, জজ কোর্টে, হাই কোর্টে, সুপ্রিম কোর্টে, সব কোর্ট তুই ঘুরে এসছিস, তাই না? সব কোর্ট এই কয়দিনে ঘুরে এসছিস। আর তুই ভিডিওটা ছেড়েছিস কোথায় বসে বলতো? তুই যে ভিডিওটা বানিয়েছিস সেটা কোথায় বসে বানিয়েছিস সে আইডিয়াটা না আমাদের হয়ে গেছে, জানিস তো? মানুষ না অত পাবলিক এত বেকুব না। তুই যতটা বেকুব পাবলিককে ভাবিস ততটা কিন্তু বেকুব পাবলিক না। তুই মনে করিস আমি পাবলিককে বেকুব বানাবো আর পাবলিক সেই বেকুবগুলো জল দিয়ে ঢকঢক 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 করে গিলে গিলে খাবে, তাই তো? না। তুই কোথায় ছিলি বলতো? কোনো কোর্টে তুই দৌড়াইস। তোর এটা অজুহাত, এটা তোর অজুহাত, এটা তোর বাহানা, ঠিক আছে? তুই তাহলে পার্কে কী করছিলি ফোকলাকে নিয়ে? পার্কে কী করছিলি ফোকলাকে নিয়ে? ফোকলার ঘাড়ে চড়ে তো ঘুরে বেড়াচ্ছিস তুই, সেটা কিন্তু সবাই জানে। আর তুই যে সত্যি সত্যি গামলা, তুই যে সত্যি সত্যি ফোকলার বাড়িতে আছিস তার প্রমাণ কিন্তু তুই দিয়ে দিয়েছিস, তার প্রমাণ কিন্তু তুই দিয়ে দিয়েছিস। তুই অস্বীকার করতে পারবি না, বুঝতে পেরেছিস? যে ভিডিওটা তুই বানিয়ে ছেড়েছিস সেই ভিডিওটা ফোকলাদের সিঁড়িঘরের মধ্যে বসে তুই ভিডিওটা বানিয়েছিস, বুঝতে পেরেছিস? সবাই বোঝে, কম বেশি সবাই বোঝে। তুই মনে করবি যে আমি সবাইকে বেকুব বানাবো আর মানুষ বেকুবের মতন আমাকে গিলে গিলে খাবে। সেদিন গেছে, সেই দিন গেছে রে, বুঝতে পেরেছিস? সেই দিন আর নেই। পাবলিক যতটুকু খাওয়ানোর তুই প্রথম দিনে ভিডিওতেই খাইয়ে দিয়েছিস। এখন তুই কি করছিস না করছিস পাবলিক সব বোঝে। তোকে কোর্ট থেকে মানা করেছে যে তুমি কোর্টে যাবে আসবে, উকিলে তোকে মানা করে দিয়েছে যে এগুলো কিছুই দেখাবে না, কিচ্ছু দেখাবে না, তাই তো? কেন? পাবলিক গিয়ে কোর্টে ভিড় করবে তার জন্য? পাবলিক কোর্টে গিয়ে ভিড় করবে যে ওই ছেলেটা যাতে গামলা না পাক। তোর কাছে যদি সৎ সাহস থাকে তাহলে তুই বাচ্চা পেয়ে যাবি, সে তুই দেখা আর না দেখা। দেখ, সন্দীপ যাচ্ছে কোর্টে, যাচ্ছে কোর্টে আসছে, সব দেখাচ্ছে। সন্দীপের পেছনে তো ভয় নেই, তার জন্য সন্দীপ পুরোটা দেখাতে পারছে আর তুই দেখাতে পাচ্ছিস না। এটা বল, ও দেখাতে পাচ্ছে আর তুই দেখাতে পাচ্ছিস না, কেননা ওর ভিতরে সততা আছে আর তোর ভিতরে সততাটা নেই, বুঝতে পেরেছিস? সততার মানে সত্যের পথে সবাই থাকে, অসত্যের পথে কিন্তু কেউ থাকে না। শুধু হ্যাঁ, তোর ওই যে দালাল আন্টি আছে, দালাল আন্টিই থাকবে, তারপরে আর কেউ থাকবে না, বুঝতে পেরেছিস?
তুই দেখছিস সন্দীপের পাশে কত লোক আছে, তুই খুদ দেখতে পাচ্ছিস, আর তোর পিছনে কয়জন লোক আছে। এই যে তুই ফোকলার বাড়িতে আছিস, ফোকলার সঙ্গে আছিস, সেগুলো প্রমাণ কিন্তু তুই নিজে নিজে দিয়ে দিচ্ছিস, কেউ কিন্তু গিয়ে প্রমাণটা নিয়ে আসছে না। তুই যে ঘরের মধ্যে থাকতে পারিস না সেটা প্রত্যেকটা মানুষ জানে, তুই যে সংসার করতে পারবি না কারোর সঙ্গে সেটাও প্রত্যেকটা মানুষ জানে, তুই যে সংসার করা মেয়ে না সেটাও প্রত্যেকটা মানুষ জানে। বুঝতে পেরেছিস? আজকে 9টা মাস গেছিস, মনে হয় তোর কাছে 15 লাখ টাকা হওয়ার দরকার, অথচ তোর কাছে 1 টাকা ব্যালেন্স আছে। তোর যদি 1 লাখ টাকা ঢোকে তো তুই 1 লাখ টাকাই তুই যে কিভাবে খরচা করবি সেটা তুই ভালোভাবে জানিস, যে আমি 1 লাখ টাকা আমি কিভাবে খরচা করব। তার জন্য তোর কাছে প্রচুর মাথায় বুদ্ধি আছে যে আমি কিভাবে খরচা করব। কিন্তু 1 লাখ টাকা আমি 10,000 টাকা খরচা করে 90,000 টাকা কী করে গুছাবো, সেই বুদ্ধিটা কিন্তু তোর 1 আনাও নাই, 1 আনাও নাই। তাহলে তুই বল, তুই সংসার করা মেয়ে ছেলে, তুই জীবনে সংসার করতে পারবি? তোর ভিতরে কোনো সংসার করার কোনো বুদ্ধি শুদ্ধি কিছু আছে? 5টা বছর ছিলি না, সত্যি তুই যে চলে গেছিস না, ওই বাড়ির মানুষগুলো বেঁচেছে, ওই বাড়ির মানুষগুলো সত্যিই বেঁচেছে। তুই যে চলে গেছিস, তুই যে নিজে নিজে চলে গেছিস না, সত্যি মানুষগুলো বেঁচেছে। তোর মতন একটা বউ, তোর মতন একটা মেয়ে যদি কোনো বাড়ির বউ হয়ে যায় না, সে একদম ভরা, বলে না মেয়েরা একটা যে সংসারে কিচ্ছু নাই সেই সংসারটাকে ভরে দিতে পারে, আবার মেয়েরাই একটা সংসার উজাড় করে একদম ভরা সংসারকে বরবাদ করে দিতে পারে। বুঝতে পেরেছিস? উজাড়ও করতে পারে, বরবাদ করতে পারে। সেটা হলো সব কিছু মেয়েদের হাতে, সব কিছু মেয়েদের হাতে। আর তোর মধ্যে ওইটা 1% নাই, 1% নাই। জামা কাপড় শাড়ি কত লাগে রে মানুষের, কত লাগে, হ্যাঁ? আর মানুষের পেটে কত আটে, বাপরে তোর পেটে কি কুলা আছে নাকি রাক্ষস তুই, হ্যাঁ? তোদের বাড়ির প্রত্যেকটা মানুষ দেখিয়েছি এত খেতে পারে, পুরি সর্বনাশ। তোর ভেতরে কুলা আছে, কুলা। সন্দীপ কিন্তু সেদিন একটা কথা বলেছিল, তার জন্য উনি মামা দালাল আন্টি কাঁদতে বসে গেছিল, যে বলেছিল যে কোনো কিছু যদি এনে রাখতাম তাহলে সেটা যে কোথা দিয়ে চলে যেত সেটা আমরা বুঝতেই পারতাম না, কেননা সেই পাওয়ারটা দেওয়া ছিল, তোমার যা খেতে ইচ্ছা তুমি সেটা খাবে। কিন্তু একটা লিমিট তো থাকে, একটা লিমিট থাকে, সেই লিমিটটা তোর ভিতরে নাই, জানিস তো? সব কিছু, শপিং বল, খাওয়া বল, ঘোরা বল, ফেরা বল, সব কিছু। মেয়েদের সবসময় এটা ভাবতে হবে আমার সংসারটা কিভাবে ভালো হবে, আমার সংসারটা, আমার একটা ছেলে হয়েছে, সেই ছেলেটাকে আমি যেভাবে চলছি এর থেকে ভালো কিভাবে চলবে, সেইটা প্রত্যেকটা মেয়েদের ভেতরে আনা উচিত। এই জ্ঞানটা তো তোর মার ভিতরেই নেই। আর তোর মা যে, তোর মাকে নিয়ে যে তুই যে সত্যি কথাটা বলেছিস সেটা তো আমি বলবো, সেটা আজকে গামলা সত্যি তোর মাকে নিয়ে কথাটা বলতে আজকে আমি বাধ্য হচ্ছি যে কথাটা বলতে। বুঝতে পেরেছিস? দেখ, মানুষের না সব কিছুর সীমা থাকে, কিন্তু তোর ভিতরে কোনো সীমা নাই। কেন? মেয়েরা মার কাছে শেখে যে আমার মা যেভাবে কাজ করবে, আমার মা যেইভাবে সংসারটাকে মেনটেন করবে, সেইভাবেই কিন্তু মেয়েরা কিন্তু তাই শেখে। আমরা দুটো বোন তো তাই শিখেছি, আমরা দুটো বোন তাই শিখেছি যে আমার মা যেভাবে যা করে সেম টু সেম আমরা দুটো বোন কিন্তু তাই ধরেছি। হ্যাঁ, রান্নাটা অত ভালো আমরা অতটা করে উঠতে পারি না, জানি না হয় না কেন, বুঝতে পারি না, মার মতো টেস্ট হয় না, এটা হয় না। হয়, দাদাটা বলে যে হয়, কিন্তু এমন না যে সেম টু সেম মার মতনই হয়,
এটা হয় না। কিন্তু আমার কথা এই যে তুই যে একটা সত্যি কথা বলেছিস না তোর মার নামে, যে লোকের সংসার ভাঙতে পারো, তাই না? বলেছিস না তুই লোকের সংসার, সত্যি কথা বলেছিস। একমাত্র তোর মা আর ওই দালাল আন্টি তোর সংসারটাকে বরবাদ করে দিল। হয়তো তুই এখন বুঝছিস কি বুঝতে পারছিস না জানি না, হ্যাঁ, তবে বুঝবি, বুঝতে তোকে হবে। আর এখন হয়তো বুঝছিস যে আমি সত্যি কি ভুল কাজ করেছি। তোর মা যদি ঠিক থাকতো না, তাহলে তোর মা ওই সংসারটাকে কোনো দিন নড়চড় করতে দিত না, কোনো দিন না। নিয়ে গেছিল 5-10 দিন রাখতো, 1 মাস 6 মাস রাখতো, রেখে কোনো জায়গায় বেরোনো না, এসছো সিধা এখানে থাকো, যা রান্না করব খাবে আর এখানেই থাকবে, বাড়ির বাইরে নো অ্যালাউ। তাহলে আমার মনে হয় তারপরে তোর মা এসে, তোর বাড়ির গার্জেন এসে হয়তো আর একটা মিটিং করে তোকে রেখে যেতে পারত। কিন্তু তোর মারও চুলচুলি কুলকুলি আছে না, তোর মারও খুব ঘোরার শখ, তাই না? জামাই একদিকে ডিভোর্স হলো না, আর এক জামাইকে নিয়ে চলে যাচ্ছে ঘুরতে। তাহলে তোর মা তোকে কি শাসন করবে? তোর সংসারটার কথা কি ভাববে? তোর বাচ্চাটার কথা কি ভাববে? আজকে সন্দীপের মাকে দেখ, সন্দীপের মাকে দেখ, তোর বাচ্চাটা তুই জন্ম দিয়ে রেখে এসছিস, অথচ সেই বাচ্চাটাকে সন্দীপের মা, সন্দীপের বাবা সেই মাথায় তুলে উঠোনে খায় আর মাটিতে তুলে পিঁপড়েই খায়, সেইভাবে ওকে লালন পালন করে। আর ও ওদের 3টে মানুষকে, দাদু ঠাকুমা আর পাপা, বিনা কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, বুঝতে পেরেছিস? তাহলে তুই বল, আজকে ওইটুকু দুধের বাচ্চা সেই 3টে মানুষকে চিনতে পারলো যে এরা আমার ভালো চায় না খারাপ চায়, অথচ তুই চিনতে পারলি না ওই মানুষগুলোকে। তোর শাশুড়ির মতন মানুষ হয়? তুই সত্যি সত্যি প্রমাণ দিতে পারবি যে তোর শাশুড়ি তোকে গ্যাস জ্বালিয়ে মারতে চেয়েছিল? হ্যাঁ, এত বড় একটা ইলজাম দিতে পারলি তোর শাশুড়ির নামে? গামলা দেখ, তোরও কিন্তু ভাইয়ের বউ আছে, তোরও ভাইয়ের বউ আছে, সেও যে তোর মার নামে এরকম ধরনের ইলজাম লাগাবে না তুই কি করে ভাবলি? তোর মার বাবার নামেও তো এরকম একটা ইলজাম লাগিয়ে দিতে পারে। আমারই পড়োশি, একটা বিল্ডিংয়ের পরে, আমরা দিদি বলি, ঠিক আছে, দিদি বলি। তো তার বেটার বউ আছে, আর তারা দুটো যা, গল্পটা বল শোনাই তোকে। তারা দুটো যা, একটা যা উপরে থাকে ফার্স্ট ফ্লোরে আর ওরা থাকে গ্রাউন্ড ফ্লোরে। তো তার বেটার বউ আছে, দুটো ছেলে, একটা মারা গেছে, একটা ছেলের বউ আছে, দুটো নাতি নাতনি। তো নাতি বউটাকে একদিন মানে বাথরুম করেই হয়তো কোনো হয়েছে, নাতি বউটাকে ঠাস করে একটা চর মেরে দিয়েছে। হয়তো বৌমাটা কিছু বলেছে, তো নাতি বউটাকে একটা ঠাস করে চর মেরে দিয়েছে। ঠাস করে যখন চর মেরে দিয়েছে, তো নাতি বউটাও কিন্তু পাল্টা দুটো চর মেরে দিয়েছে, বুঝতে পেরেছিস? দুটো চর মেরে দিয়েছে। তো উপরের যে বৌমা, সে তার শাশুড়িকে নিয়ে নিল, সে বুঝলো যে না, শাশুড়ির কোনো দোষ নাই, দোষটা ছিল তার জায়ের বেটার বউ, জায়ের বেটার বউ, ঠিক আছে? তার শাশুড়িকে মানে ছোট বউ তার শাশুড়িকে, মানে মাকানটা, পুরো মাকানটাই তার শাশুড়ির নামে। তো 3rd ফ্লোরে আবার
না, সেকেন্ড ফ্লোরে ওরা ফার্স্ট ফ্লোরে ওরা থাকে, সেকেন্ড ফ্লোরে আবার ঘর করে শাশুড়িকে রেখে দিয়েছে। খাই দায় ছোট বেটার বোর কাছে, আর উপরে রাত্রিরে গিয়ে শুয়ে থাকে। কিন্তু তোর মা, তোর ঠাকুমা যা চুলগুলি, আর তোর মা যেরকম, তোর বৌদি যে এরকম করবেই না, এই গল্পটার মানে এই দিয়ে বুঝালাম যে তুই আজকে যে তোর শাশুড়ির নামে ইলজামগুলো লাগিয়েছিস, ওই বউ এসে যে তোর বউ মানে মার উপরে যে লাগাবে না, সেটা কি করে ভাবলি? ধারান সুচার, ধার করলে ধার খেতে দিতে হয়, ধার করলেই ধার দিতে হবে, সে যেই হোক। আমিও যদি ধার করি তা আমাকেও ধার শুধরাতে হবে, শোধ করতে হবে, করতেই হবে, নাহলে উপরে গিয়েও মাপ নেই। আজকে আমি একটা মিথ্যা কথা বলছি, আমি মুখের জোরে বলে দিলাম আমি এটা করিনি, এটা আমি বলিনি। ভগবান ক্যামেরা নিয়ে বসে আছে, এক একটা মানুষের পিছনে সব আমরা দুনিয়াতে এসছি, যতটুকুই যে বলে না মানুষ মরে গেল না, আমরাও কিন্তু সিনেমায় যেরকম যার যতটুকু রোল সে ততটুকু করে, আমরাও কিন্তু পৃথিবীতে আমরা কিন্তু সত্যি রোল করছি। যার যতটুকু আয়ু, তারপরে সে চলে যাবে ভগবানের কাছে, ঠিক আছে? ভগবান যখন জিজ্ঞেস করবে তুমি কি এটা করেছো, না তো আমি এটা করিনি, তখন একদম যেরকম টিভি দেখিস না, মোবাইল দেখিস, সিনেমা দেখিস, একদম চালিয়ে দেখিয়ে দেবে যে দেখ তুই এই কাজটা করেছিস কি না, আর এইটা মিথ্যা কথা বলেছিস কি না। সেই দিন কিন্তু মানুষের নজর থেকে বাঁচতে পারবি, কিন্তু ভগবানের নজর থেকে কেউ বাঁচতে পারবে না, কারো বাবার সাধ্য নাই ভগবানের নজর থেকে বাঁচা। বুঝতে পেরেছিস? এই জন্মে যদি কারো কাছে 1 টাকা ধার করে খাস, ওই জন্মে যে সে 1 টাকা তোকে শোধ করতে হবে। আজকে যে মিথ্যা কথাগুলো যদি তুই বলিস, যদি আজকে সত্যি সত্যি সন্দীপের মা তোকে আগুন দিয়ে পুড়াতে যায়, তখনই তোর উচিত ছিল তোকে একটা ডায়েরি করা, কিন্তু তুই করিস নি। সন্দীপ যদি উপর থেকে তোকে ফেলে দিতে চায়, তবু তোকে উচিত ছিল সঙ্গে সঙ্গে থানায় গিয়ে অবজেকশন করা, তোকে ডায়েরি করা, সেটা তুই করিস নি। 498 এর কেস করেছিস তুই 2.5-3 মাস পরে গিয়ে। আমার শ্বশুরবাড়িতে আমি এত টর্চার হচ্ছি, অথচ আমি মুখ খুলবো না? এত সাধু আমি, এত সাধু জীবনে কেউ হতে পারেনি যে আমাকে আমার শ্বশুরবাড়ির লোক মার্ডার করতে চাচ্ছে, আমাকে মেরে ফেলতে যাচ্ছে বারবার, আর আমি আমার বাবা মাকে বলবো না, আমি আমার রিলেটিভকে বলবো না, আমি আমার ভাই বোনকে বলবো না। এটা হয় কোনো দিন? এখন ফোনের যুগ, পুলিশকেও ফোন করে ডাকা যায় ঘরে। আমাদের এখানকার সিস্টেম, কাউকে থানায় যেতে হয় না, তোর ঠাকুমাকে জিজ্ঞেস করিস যে দিল্লির কি সিস্টেম। 6 নম্বরে কল করো, পুলিশ খুদ আমার ঘরের নিচে এসে আমাকে কল করবে যে হ্যাঁ मैडम कि हाँ सर आपने फ़ोन किया था, क्या बात है बताइए। ঠিক আছে? তো কলকাতারও এরকমই নিয়ম আছে, কোনো না নাম্বার আছে, ঠিক আছে? তুই থানাকে যদি কল করতি, সঙ্গে সঙ্গে এসে তক্ষণে যদি সন্দীপের মা তোকে মার্ডার করতে যেত সঙ্গে সঙ্গে তুই ঘরে বসে পুলিশকে কল করতে পারতি। তুই শিক্ষিত মেয়ে, মূর্খ না যে পুলিশকে ডায়াল করার জন্য, হ্যাঁ, যে পশ্চিমবাংলায় কোন নাম্বারে ডায়াল করা যায় ঠিক বেরিয়ে আসে, গুগলে যদি সার্চ করিস, ঘরে বসে তুই পুলিশ ডাকতে পারতি। বুঝতে পেরেছিস? আর এইসব ব্যাপারে পুলিশ তাড়াতাড়ি আসবে, তুই তো সেটা করিসনি। করেছিস?
করিস না। হ্যাঁ, আমাকে আগুন দিয়ে মেরে ফেলছে গ্যাস সিলিন্ডার, তোর ভিতরে একটু ভয় লাগছে না? হ্যাঁ, আমি হলো তো চিল্লি ফেলবি, আমি পড়োশি জানিয়ে ফেলবো। আর তোর বাড়ির পাশে তোর পিসি, তোর বাড়ির পাশেই তোর পড়োশি হলো তোর পিসি, তোর পিসি জানলো না? তো গামলা, মিথ্যা কথা একটু কম বলা কর, ঠিক আছে না? এতটা সাধু তুই না। যদি এতটা সাধু হতি না, তাহলে স্বামীর পাশে বসে বসে তুই নোংরা নোংরা চ্যাট করতে পারতি না ফোকলা দাদার সাথে। বুঝতে পেরেছিস? তুমি যে কত সাধু আর তোমার ফ্যামিলি যে কত সাধু, সে আমাদের দেখা হয়ে গেছে। বুঝতে পেরেছিস? তো তোকে যে সন্দীপ আর নেবে না, সেটা ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে কালকের ভিডিওতেও তোকে পুরো ক্লিয়ার করে দিয়েছে সন্দীপ। বুঝতে পেরেছিস? তুই যত নাচতে পারিস, বুঝতে পারিস কর, যত ঘুরতে পারিস কর, তাতে সন্দীপের কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।